আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ফেসবুকের নতুন আরেকটি ভায়োলেশন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং এই বিষয়ে বিস্তারিত বলবো। তো সেটা হচ্ছে নুডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তো এই ধরনের ভায়োলেশন অনেক সময় আমাদের অনেকের পেজেই এসে থাকে। আসলে আমরা যথারীতি রুলস এবং রেগুলেশন না জানার কারণে এই টাইপের ভায়োলেশনগুলো এসে থাকে এবং আমরা যদি রুলস এবং রেগুলেশন মিলে কাজ করি তাহলে কিন্তু আসলে আমরা এগুলো থেকে খুব সহজেই বাঁচতে পারি। কিন্তু অনেকেই আমার ইনবক্সে মেসেজ করেছে, ভাই এই ধরনের ভায়োলেশন আসলে কেন আসতেছে, আমি তো আসলে ওইরকম কোনো কিছু ইউজ করি নাই বা ওইরকম কোনো ভিডিও আমি আপলোড করি নাই, তারপরে এটা কেন আসতেছে। সো এই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করি। এই নুডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি এটা আসলে কেন আসে এবং কোন কোন কারণে আসে, কি কোন কোন পারপাসে একটা ফটো ইউজ করলে বা একটা ভিডিও ইউজ করলে আসলে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বা এই ধরনের ভায়োলেশনগুলো ফেসবুক দিয়ে থাকে, তো সেই বিষয়ে আমি আগে বিস্তারিত বলবো এবং কম্পিউটার স্ক্রিনে আমি এটা আপনাদের দেখাবো। মানে এটা আমার পাশেই আপনারা দেখতে পাবেন একটু পরে, এবং সেটা ওদের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আমি পড়ে আপনাদের বাংলায় বোঝাবো এবং সর্বশেষ বলবো যে আসলে এটা আসলে আপনি কি করবেন বা আপনার করণীয় কি। তো চলুন আমি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আপনারা আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা রুলস এখানে আছে। এটা ফেসবুকের রুলস, ফেসবুকের হেল্প সেন্টার থেকে আমি এই রুলসটা কালেক্ট করেছি। তো এখানে দেখুন কি বলতেছে ওরা, ডু নট পোস্ট কন্টেন্ট দ্যাট কন্টেইনস ইনঅ্যাপ্রোপ্রিয়েট নুডিটি অ্যান্ড অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি। দ্যাট মিনস আপনি কখনোই ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো ধরনের এই ধরনের সেক্সুয়াল অথবা নুডিটি কন্টেন্ট আপনি আপলোড করবেন না। তো আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনগুলা সেগুলো আমরা একটু খেয়াল করি। আমি একদম নিচের দিকে যাই। এখানে দেখুন, টু অ্যাভয়েড বিগিন ফ্ল্যাট। দ্যাট মিনস আপনি আপনার মনিটাইজেশন ফ্ল্যাট হওয়া থেকে বা মনিটাইজেশনটা চলে যাওয়া থেকে বাঁচাইতে আপনি এই নিচের জিনিসগুলো অ্যাভয়েড করবেন। এখানে ডোন্ট নামে একটা অপশন আছে। তো এই ডোন্টের অপশনটাতে দেখুন এখানে বলতেছে কি, আপনার প্রথম যে অপশনটা সেটা এখানে বলা আছে যে পোস্ট ইমেজ ডিসপ্লেইং জেনিটালস অর ফোকাসিং ইন অন ফুললি এক্সপোজড বাটক্স। এখানে আসলে আমি একটু ইংলিশটা পড়ি দেন আপনাদের, আমি এটা বাংলায় বোঝাচ্ছি আসলে যে লাইন বাই লাইন ওরা কী বলতেছে। এখানে দেখুন এখানে বলা আছে যে উই অলসো রেস্ট্রিক্ট সাম ইমেজ অফ ফিমেল ব্রেটেটস ইফ দে ইনক্লুড দ্য nipple, but our intent is to allow images that are shared for medical or health purpose. এখানে এই লাইনটাতে যেটা বলতেছে সেটা হচ্ছে আপনারা, আমি এখানে একটু করে দেই, বলতেছে যে কোনো ফিমেল বা কোনো মহিলার ব্রেস্ট যদি আসলে সেক্সুয়াল অ্যাক্টিভিটির কারণে দেখানো হয় তো সেটা কিন্তু ওরা আসলে ভায়োলেশনটা ধরবে। আর এই লাইনটা আমি একটু মার্ক করে দিই, আপনারা এটা আসলে বুঝে নেবেন যে এটা কী বলতেছে এখানে ইফ দে ইনক্লুড দ্য নিপল, এই জিনিসটা একটু আপনারা নিপল জিনিসটা কি আমরা আসলে যারা বুঝেন না তারা একটু সার্চ দিয়ে জেনে নেবেন যেটা কি। যদি এই ধরনের মানে ব্রেস্ট বা নিপল যদি দেখানো হয় তাহলে কিন্তু এটা আসলে আপনার ইয়াতে ধরবে, ওদের যে ভায়োলেশন আছে মানে ভায়োলেশনে চলে যাবে এবং আপনার পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো এরপরে যেটা বলতেছে যে বাট আওয়ার ইন্টেন্ট ইজ টু অ্যালাউ ইমেজ। ওরা কোন কোন ইমেজগুলো অ্যালাউ করে দেখেন। এখানে বলতেছে যে যদি আপনার কোনো ইমেজ মেডিকেল অর হেলথ পারপাসে হয়, এখন মেডিকেল অর হেলথ পারপাসে কিন্তু আমাদের বডির অনেক কিছুই দেখানো লাগাতে পারে আর কি। দেখানো একজন ধরেন মেডিকেলের কোনো কিছু নিয়ে ভিডিও তৈরি করে বা হেলথ যারা আসলে দেয়, আপনার হেলথ টিপস দেয় যারা, তারা কিন্তু এই টাইপের অনেক কিছুই তাদের ইউজ করা লাগতে পারে। সো তখন তারা এমন কিছু ইমেজ ইউজ করলো যেগুলোতে আসলে সেক্সুয়াল কন্টেন্ট ইনক্লুড। সো সেক্ষেত্রে ওরা আসলে ভায়োলেশনটা ধরবে না, কারণ সেটা হচ্ছে আপনার মানুষকে সে কি মানে একটা সমাজসেবা সে করতেছে বা মানুষকে একটা টিপস দিচ্ছে, মানুষের উপকার করতেছে। সো মানুষের উপকারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ওরা ধরবে না, সেটা ওরা ক্লিয়ারলি এখানে বলতেছে। এবং এখানে বলতেছে দেখুন, উই অলসো অ্যালাউ ফটোস অফ ওমেন অ্যাক্টিভিটি এঙ্গেজড ইন breastfeeding or showing breasts with post mastectomy scarring. দ্যাট মিনস এখানে বলতেছে যে অনেক সময় দেখা গেছে যে একটা বেবি হইলে সেই বেবিটার দুধ পান করাইতে হয়। তো মায়ের বুকের দুধ আসলে তো প্রত্যেকেরই দরকার হয়। তো এই ক্ষেত্রে কিভাবে আসলে দুধ পান করাইতে হয় বা কোন অ্যাঙ্গেল থেকে করাইলে বাচ্চাটার জন্য ভালো, এই ধরনের কিছু
জিনিসপত্র আছে বা এই ধরনের কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আসলে যদি কেউ দেখায় মানুষকে শেখানোর উদ্দেশ্যে, তো সেক্ষেত্রে এটাও তারা সেক্সুয়ালের আন্ডারে ফেলবে না বা নুডিটির আন্ডারে ফেলবে না। এরপরে বলতেছে দেখুন এখানে যে উই অলসো অ্যালাউ ফটোগ্রাফ অফ পেইন্টিং স্কাল্পটার্স, আচ্ছা স্কাল্পটার্স অ্যান্ড আদার আর্ট দ্য ডিপিক্টস নোটস ফিগার্স। দ্যাট মিনস ওরা বলতেছে যে এখানে ওরা কিছু ফটোগ্রাফস এবং কিছু পেইন্টিংও আপনার অ্যালাউ করবে, যেগুলা হচ্ছে আপনার ভাস্কর্য তৈরির ক্ষেত্রে বা কিছু পেইন্টিংয়ের ক্ষেত্রে। অনেক সময় দেখবেন যে পেইন্টিং অনেক ফটো পাওয়া যায়, যে পেইন্টিং ফটোগুলো আসলে টোটালি নুড থাকে, তো সেগুলা আপনার করবে, ওরা অ্যালাউ করবে যদি সেটা আসলে মানুষের ক্ষতির কারণ না হয়। অবশ্যই সেটা আসলে যদি মানুষের মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা না বাড়ায়, তো সেক্ষেত্রে আসলে তারা এটা আসলে অ্যাকসেপ্ট করবে। তো এরপরের যে বিষয়টা আমরা সেটাতে চলে যাই, এটাতে কি বলতেছে যে পোস্ট ইমেজ অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি। আপনি একটা ইমেজ আসলে পোস্ট করবেন, সেক্ষেত্রে কি কি সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকলে ওরা আসলে সেটা ভায়োলেশনের আন্ডারে ফেলবে বা রেস্ট্রিক্ট করে দেবে। তো এখানে বলতেছে যে রেস্ট্রিকশন অন দ্য ডিসপ্লে অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি অলসো অ্যাপ্লাই টু ইলাস্ট্রেট অ্যান্ড digitally created content unless the content is posted for educational, humorous or satirical purpose. That means আপনি একটা একটু ভালোভাবে বুঝেন এই জিনিসটা, একটু দেখুন আমি মার্ক করে দিচ্ছি, এটা একটু খেয়াল করেন। এখানে বলতেছে যে আপনার এমন কোনো ফটো আপনি আপলোড করতে পারবেন না যেটাতে একদম সরাসরি কোনো নুড বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি প্রকাশ করতেছে। তবে আপনি ইলাস্ট্রেট বা ডিজিটালি ক্রিয়েটেড, এখানে একটা কথা আছে, দ্যাট মিনস ফটোশপের মাধ্যমে অনেক বা আপনার ইলাস্ট্রেটরের মাধ্যমে কিন্তু অনেক পিকচারগুলো তৈরি করা যায়, বা ডিজিটালি কিছু পিকচার যেগুলো আসলে আঁকা যায়, হ্যাঁ অঙ্কন করা যায়, এই ধরনের পিকচারগুলো আপনি একে বা ওই ধরনের পিকচারগুলো সে অ্যালাউ করবে কখন, যদি সেই পিকচারটা এডুকেশনাল পারপাস হয়, শিক্ষামূলক। অর্থাৎ আপনি ইলাস্ট্রেট করতে পারবেন একটা ফটো, সেই ফটোটা যেন নুডস হইলেও সেটা যেন এডুকেশনাল পারপাসে হয়, অর্থাৎ মানুষকে যেন আপনি কিছু শিখাইতে পারেন সেখান থেকে মানুষ যেন ভালো কিছু শিখতে পারে। এটাও আমরা বলতে পারি যে এক্সাম্পল হিসাবে যে মেডিকেল পারপাসে কিন্তু এগুলা অনেক ইউজ করা হয়, বা হেলথ পারপাসে এগুলা কিন্তু ইউজ করা হয়। এখানে বলতেছে দেখুন হিউম্যারাস অর স্যাটিরিক্যাল, দ্যাট মিনস হাস্যরসক, বা আমরা কিন্তু অনেক সময় ট্রল, যে আসলে আমরা অভ্যস্ত ট্রলে, তো ট্রল করতে পারেন আপনি এরকম কিছু নুডস ফটো দিয়ে বা এই ধরনের কিছু পিকচার দিয়ে আপনি ট্রল করতে পারেন, যেটা আসলে মানুষের বিনোদনের খোরাক হবে বা মানুষ বিনোদনিত হবে। সো বিনোদনের খোরাক হবে এমন কোনো কিছু যদি আপনি দেন, তো সেক্ষেত্রে আসলে ওরা ভায়োলেশন দেবে না, বা আপনার পোস্ট অথবা আপনার ইমেজ অথবা আপনার ভিডিওটা ওরা রেস্ট্রিক্ট করবে না। ওকে, তো এরপরে আমরা পরের যে অপশন সেটাতে চলে যাই, ডিসক্রাইব সেক্সুয়াল অ্যাক্ট ইন ভিভিড ডিটেলস। এখানে বলছে যে ডেসক্রিপশন অফ সাচ অ্যাক্ট দ্যাট গো ইনটু ভিভিড ডিটেল মে বি রিমুভ। যদি আসলে এই ধরনের ওরা যে ইয়াগুলা দিছে, আপনার রুলসগুলো দিছে, এই রুলসের বাইরে যদি আপনি করেন, যেটা আসলেই মানুষের মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি তৈরি করে, তো সেই ধরনের কন্টেন্ট, সেই ধরনের ইমেজ, সেই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন, তো সেটা ওরা আপনাকে কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই ওরা রিমুভ করে দেবে এবং আপনার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেবে এবং আপনাকে স্ট্রাইক দিয়ে দেবে। আপনার পেজে এই ধরনের নুড অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি নামে একটা ভায়োলেশন চলে আসবে, এবং চলে আসলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, এবং আপনার যদি $99 পর্যন্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই ডলারটা পাবেন না। তো এই ছিল মোটামুটি এই বিষয় নিয়ে আজকের ভিডিও। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অথবা এই ব্যাপারে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।